আল্লাহর নবী তার চাচার ঘরে লালন পালন হইছে। আল্লাহর নবীরে আবু তালিব এত ভালোবাসতো, বড় মায়া মোহাব্বত করে রাসূলুল্লাহরে বড় বানাইছেন। শুধু তাই না, আবু তালেব জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে রাসূলুল্লাহকে নিরাপত্তা দিয়েছে। মৃত্যুর আগে আগে রাসূলুল্লাহ চাচার মাথাটা নিজের কোলে নিয়ে কানের কাছে গিয়ে বলে, চাচা গো, একটাবার বলেন আমি আল্লাহর নবী, যদি বলেন আমি আপনার গলায় গামছা লাগায়া জান্নাতের প্রবেশ করাবো। কেউ শুনবে না, মক্কার কোন মানুষ জানবে না যে আপনি আমারে নবী বলে গ্রহণ করেছেন। জানতে চাই ও ভুই ঘরের মুসলমান, আল্লাহর নবীর আপন চাচা কালেমা কি পড়ছেনি? পড়ছে? পড়ে না, অথচ রাসূলুল্লাহর আপন চাচা। তাহলে কে নামাজ পড়লো, কে পড়লো না, কে আল্লাহরে মানলো, কে মানলো না, এটা বিষয় না। বিষয় হলো আপনি কতটুকু মানতে পারছেন, ঠিক না বেঠিক? আপনি নিজেকে পরিপূর্ণ ঈমানদার হওয়ার পরে এরপরে কবরে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেন। আল্লাহর একজন নবীর নাম হলো লূত আলাইহিস সালাম। সে যাবে জান্নাতে, তার স্ত্রী সে যাবে জাহান্নামে। তাহলে চিন্তা করেন বিষয়টা কেমন। আসিয়ার ঘরে আল্লাহ ফেরাউনরে উপহার দিয়েছে। ফেরাউনের ঘরে আসিয়ারে আল্লাহ পাঠাইছে। ফেরাউনকে আল্লাহ পৃথিবীর ইতিহাসে নিকৃষ্ট ব্যক্তি হিসাবে আল্লাহ দাঁড় করাইছে। আসিয়াকে রব্বুল আলামিন জান্নাতের পাশে একটা ঘর বানায় রাখছে। শুধু তাই না, কিয়ামতের ময়দানে আসিয়াকে আল্লাহর নবীর সাথে আল্লাহ বিবাহের বন্ধনে আবদ্ধ করে দিবে। আর জোরে সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, নিশ্চয়ই যার ভিতরে ঈমান থাকবে তার জন্য জান্নাতের গেট খোলা হবে। ঈমানদার মানুষের কত দাম, আমার কাছ থেকে দুই একটা কথা শুনেন। ঈমানদারের মর্যাদা কত বেশি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় সফরে একবার তিনি সিরিয়ায় যাইতেছে। মদিনার থেকে সিরিয়া অনেক দূরে। যখন তিনি মরুভূমির ভিতর দিয়ে সফর শুরু করলো, কিছু দূর যাওয়ার পরে হযরত ওমর উটের পিঠ থেকে নিচে নেমে গেল। নামার পরে একটু সাইড হয়ে গেল। সাইডে গিয়া দেখলো একজন বৃদ্ধা মহিলা লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে আছে। হযরত ওমর কাছে গিয়ে সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া উম্মি, ও আমার মা, আপনার উপরে রবের পক্ষ থেকে শান্তি বর্ষণ হোক। বৃদ্ধ বুড়ি মহিলা বলতে আছে, ওমর তোমারে আমি চিনি, তোমাকে আমি চিনি, তুমি কে, কি তোমার পরিচয়? তোমার নাম ছিল ওমায়ের, পরবর্তীতে তোমার নাম হইছে ওমর। তোমার আব্বার নাম খাত্তাব, তুমি ছিলা বোকা। আল্লাহর নবীর সোহবতে যাওয়ার পরে তুমি জান্নাতের টিকিট পাইছো। তোমারে আমি চিনি। রব্বুল আলামিন তোমাকে অর্ধ জাহানের খলিফা বানাইছে। সাবধান, ক্ষমতার অপব্যবহার করবা না। যদি করো রবের দরবারে দাঁড়াতে হবে, সেদিন কিন্তু হিসাব দিয়া টিকতে পারবা না। হযরত ওমর আশ্চর্য হয়ে, জি আম্মা জান, ঠিক কথাই বলছে। আমি একেবারে বোকা ছিলাম। এই মহিলা বলতে আছে, তোমারে আমি চিনি, তুমি কোথা থেকে উঠে আসছো? তোমার আব্বা তোমার নিয়ে আফসোস করতো আর বলতো আমার বেটায় কেমনে চলবে, কেমনে খাবে। উট পায়খানা করতো, সেই পায়খানা তোমার মাথায় মাঝে মাঝে পড়তো। তুমি এতটাই বোকা ছিলা। কালের আবর্তনে রব্বুল আলামিন তোমাকে এত সম্মানিত করেছে। রাসূল বলেছেন, লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা ওমর, নবীর পরে কেউ যদি নবী হইতো, আল্লাহ ওমরকেই নবী বানায় দিত। খবরদার, পিছনের ইতিহাস ভুলবা না। তুমি কি ছিলা, কি হইছো, তোমার রব সবই পারে। আবার চাইলে তোমারে মশা বানায়াও দিতে পারে।
আসতে বলবেন না, জোরে বলেন ঠিক না ব্যাঠিক? সাবধান, ক্ষমতার অপব্যবহার করবা না। যাও আসো তাও থাকবে। মানুষ তোমাকে ডাস্টবিনে নিক্ষেপ করবে যদি মানুষের উপরে জুলুম করো, মানুষের হক নষ্ট করো, আর একজনের পকেটের দিকে পিস্তল ধরে টাকা নেওয়ার চেষ্টা করো। ওয়েটিং এ থাকো, এক সময় তোমার রব তোমার পজিশন জিরো বানায়া মানুষের কাছে ঘৃণার পাত্র বানাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ আম্মাজান ঠিক কথাই কইছেন আপনি আমারে ভালো করে চিনছেন। দাঁড়ায় দাঁড়ায় অনেক বক্তব্য শুনলে এই বুড়ি মহিলার তানবীহুল গাফিলিনে আছে। আল্লাহর নবীর একজন সাহাবী আমর ইবনুল আস দৌড়ায় আসছে, আয়েশা বলতে আছে আমিরুল মুমিনিন, আপনি রাষ্ট্রপ্রধান, যেতে হবে আপনাকে সিরিয়ায়, অথচ আপনি একজন বুড়ি মহিলার সামনে দাঁড়ায় দাঁড়ায় ওয়াজ শুনতেছেন। কি এমন ওয়াজ করে যে যার বয়ান আপনার শোনা লাগবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যে যারে চিনে সে তারে মানে, যে যারে চিনে না সে তারে মানে না। কথা ঠিক না বেঠিক? আমি হারে চিনছি, তুমি তো চিনো না। আমগো এলাকায় ওই কুয়াকাটায় একেবারে মুসল্লি আমাদের ওখানে একজন নতুন এসপি হইছে, এসপি নতুন হইছে, গ্রামে গেছে, সকালবেলা মাছ কিনতে গেছে বাজারে, পাইকারের বাজার বোঝেন তো, বাজারের গরম খুব বড় গরম, বেচারা একা মাছের দাম কত, আর একজন আইয়ে বেটারা ধাক্কাইয়ে ওদিকে হালাই দিছে। হেতো হেরে চেনে না যে এসপি সাহেব, একজনে ফাঁকতেছি ছাড় আমনে হেলে যে ধাক্কা মারছে কয় ছাড় মানি কেতে এসপি সাহেব, ওরে বাবা কয় কি, তার মানে চিনলে ধাক্কা দিত না, চিনে নাই দেখে ধাক্কা মারছে। ঠিক না বেঠিক? তো চিনতে পারে না। আমর ইবনুল আস বলে, এ বেটি কে? বুড়ি মহিলার বয়ান আপনি দাঁড়ায় দাঁড়ায় হুনবার লাগছে, কি এমন ওয়াজ করবার লাগছে আপনার যে আপনি দাঁড়ায় দাঁড়ায় হ্যার বক্তব্য শুনতেছেন, আর ওদিকে আপনার সফর বাতিল হয়ে যাচ্ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি আমার জরুরত না থাকতো, নামাজের টাইম যদি না হইতো, আমি প্রয়োজনে রাষ্ট্রীয় সফর বাতিল করে দিয়ে এই মহিলার পাশে দাঁড়ায় আরো কিছু বক্তব্য শুনতাম। তার মানে বুঝা গেছে মহিলার দাম কম না বেশি? অনেক দামি একজন বৃদ্ধ নারী। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরে আমর ইবনুল আস শুনে নাও, এই মহিলার কথা আমি কেন শুনবো না? এর কথা তো স্বয়ং আল্লাহ শুনছে। কয় কি? এই মহিলার কথা রব্বুল আলামিন শ্রবণ করে কোরআনে আয়াত নাজিল করছে। ইনি হলো সেই মহিলা। এবার শুনুন তার বিস্তারিত ইতিহাস। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, এই মহিলার নাম হলো খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা। এখন তো বুড়ি হয়ে গেছে, এক সময় তো সে বুড়ি ছিল না। মদিনার ভিতরে একজন পাওয়ারফুল নারী ছিল, ছোট ছোট কয়েকটা বাচ্চা আছে। তার স্বামীর নাম ছিল আউস। কি নাম? আউস। ধান আছে নাম কত? আউস নাম হইছে আউস। বড় শক্ত দিলের মানুষ, দিলটা অনেক শক্ত, প্রচন্ড বদ মেজাজি। একদিন দাম্পত্য জীবনের সংসার লাইফে খাওলা বিনতে সালামার স্বামীর নাম হলো আউস, ঠিক দুপুরের টাইমে খাবার খাওয়ার জন্য ঘরে প্রবেশ করছে। গিয়া দেখতেছে খাওলা বিনতে সালামা তিনি খাবার পাকাইতেছে। আউস বলতেছে, বিবি আমার, তুমি একটু আমাকে পার্সোনাল সময় দাও, কিছু কথা আছে তোমার সাথে। খাওলা বিনতে সালামা, কথা কি আমার বুঝতেছে? ওই যে বুড়ি মহিলা, এ কিন্তু প্রিয় ভাইয়েরা আমার, খাওলা বিনতে সালামা বলতে আছে, স্বামী আমার, আমি তো আপনার জন্য বহিদ স্ত্রী, কথা বলার সময় অনেক পাবেন, জোহরের পরে, মাগরিবের পরে, আসরের পরে, কিন্তু এখন তো রান্না করার সময়, বাচ্চাদের মুখে খাবার দিতে হবে। এখন যদি আপনার কথা শুনতে যাই, রান্না হয়তো তরকারি পুড়ে যেতে পারে, ব্যাঘাত ঘটবে। আউসের মেজাজ গরম হয়ে গেছে, চিৎকার মেরে বলল, তুই আমার মায়ের মতো, যা তোরে আমি জিহার তালাক দিয়া দিছি।
তদানীন্তন সময় যদি বলতো যে তুই আমার মায়ের মতো, স্বামী যদি স্ত্রীকে বলতো তুমি আমার মায়ের মতো, তালাক হয়ে যেত। এটাকে বলা হইতো জিহার তালাক। এটা আরবের একটা কুপ্রথা ছিল, আরবের একটা কুসংস্কার ছিল। যদি বলতো তোর পেট, যদি স্ত্রীকে বলতো তোর পিঠ আর আমার মায়ের পিঠ সমান সমান, এতটুকু বললেই তালাক হয়ে যেত। এটাকে কুসংস্কার, সেই যুগে নিয়ম ছিল। তখনও পর্যন্ত তালাকের মাসআলা ক্লিয়ার হয় নাই। বলার সাথে সাথে খাওলা বিনতে সালামা চোখের পানি ছেড়ে দিয়ে বলল, স্বামী এটা আপনি কি করলেন? এতটুকু ত্রুটির কারণে আপনি আমারে তালাক দিয়া দিলেন। আমি এই বাচ্চাগুলা নিয়ে কোথায় যাব? এবার তিনি বিকাল বেলা চলে গেল রাহমাতুল লিল আলামিনের দরবারে। যাওয়ার পরে গিয়া দেখলো আল্লাহর হাবিব মা আয়েশা রুরুর উপরে মাথা দিয়া শুয়ে আছে। গিয়া সালাম দিয়ে বলল, ইয়া নবী আল্লাহ, আমার স্বামী আমাকে জিহার তালাক দিছে, আপনি একটু আল্লাহকে বলেন এই তালাক হয় নাই। কথা কি বুঝতেছেন? আপনি একটু আল্লাহকে বলেন এই তালাক হয় নাই, এটা কেমন তালাকের নিয়ম? তুই আমার মায়ের মতো বলার সাথে সাথে তালাক, এটা কেমন তালাক? এটা আরবের কুসংস্কার, এই নিয়ম বাতিল করে দেন। আল্লাহর নবী চুপ হয়ে গেল, কারণ মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। রাসূল নিজের থেকে কিছু বলে না, যা বলার যা করার একজনের থেকে করেন, তিনি হলেন কে? আল্লাহর অর্ডার হয় নাই, রাসূল চুপ, কিছুই বলে না। এবার খাওলা বিনতে সালামা বলে, ইয়া নবী আল্লাহ, আমি একজন নারী, দুর্বল, আমার এখন রূপ নাই, সৌন্দর্য নাই, অর্থ নাই, এই বাচ্চাগুলা নিয়ে আমি কার কাছে যাব? কে সাহায্য করবি? আল্লাহর রাসূল কোনো কথাই বলে না, স্টপ হয়ে গেলেন। খাওলা বিনতে সালামা বলতে আছে, ইয়া নবী আল্লাহ, সমাধান করেন। রাসূল বলল, খাওলা তুমি তোমার স্বামীর থেকে আলাদা হয়ে থাকো। বলার পরে খাওলা বলতে আছে, ইয়া নবী আল্লাহ, আপনি আল্লাহকে যদি না বলেন তাইলে কিন্তু আমি ডাইরেক্ট আল্লাহরে বলে দিব। আল্লাহু আকবার। সহজ সরল মানুষ, একেবারেই নিতান্তই সহজ সরল গ্রামের একজন নারী। আপনি যদি আল্লাহকে না বলেন তো আমি আল্লাহরে বললাম। রাসূলুল্লাহ মুস্কি হেসে দিয়ে তার কথা শুনে বলল, ঠিক আছে তুমি আল্লাহরে বলো। এবার খাওলা বিনতে সালামা রাসূলুল্লাহর হুজরার পাশে গিয়া গরম বালুর উপরে, আরবের গরম বালু, তাপওয়ালা বালু, সেই বালুর উপরে নিজের কপালটারে সেজদায় ঠেকিয়ে দিয়েছে আর বলতেছে, দয়ার মালিক আল্লাহ, আমি জানি বান্দার দরওয়াজা বন্ধ হইতে পারে, কিন্তু রবের দরওয়াজা বন্ধ হয় না। আমি আপনার নবীর কাছে আসছি, সে বলছে যে তুমি আল্লাহরে বলো, তা আমি আপনারে বলতেছি, আপনি একটু নবীরে জানায় দেন এই তালাক হয় নাই, নবীরে বলেন। এই কাগুতি মিনতি শুরু হয়ে গেছে। ওয়া ইযা সাআলতা ফাসআলিল্লাহ, চাইতে হবে একজনের কাছে, আওয়াজ দিয়া বলেন তিনি হলেন কে? সব নবীরা রবের কাছে চাইছে, আদম থেকে শুরু করে শেষ নবী পর্যন্ত প্রতিটা নবী একজনের দরবারে ফকিরের মতো হাত বাড়াইছে, তিনি হলেন কে? আল্লাহর কাছে চাইতে হয়, বারবার চাইতে হয়, একবার না প্রতিদিন রবের কাছে চাইতে হয়। সন্তান যদি লাগে সেটা রবের কাছে চান। স্ত্রী যদি কথা না শুনে 2 রাকাত নামাজ পড়ে রবের কাছে বলেন। ব্যবসায় যদি বরকত না হয় গোপনে মসজিদে গিয়া 2 রাকাত নামাজ পড়ে রবের সাথে কানেকশন লাগান। বিশ্বাস করেন সিজদার মাধ্যমে রবের নিকটে যতটা কাছাকাছি হওয়া যায় অন্য কোনো আমলে হওয়া যায় না। আল্লাহর কাছে চান। অস্থিরতা ফিল হচ্ছে, সবাই আমারে কষ্ট দেয়, ঘরে শান্তি নাই, বাইরে শান্তি নাই। কাজ করেন, ওযু করেন, ফ্রেশ পোশাক পরেন,
করার পরে মসজিদের কোনায় সব মুসল্লি যখন চলে যাবে, আপনি একাই থাকেন না 10 মিনিট, দরজা জানলা সব লাগায়া দেন, লাগায়া দিয়া চুপচাপ কোনায় 2 রাকাত নামাজ পড়ে, নামাজ পড়া চোখ বন্ধ করে বসার পরে এবার বলেন, আল্লাহ এই ঘরে তো কেউ নাই, এখন আমি একা আছি, আমি তো বিপদে পড়ছি, আমার তো কেউ নাই। বিশ্বাস করেন, অতীতের গুনাহের কথা মনে করেন, অটোমেটিকলি দিল নরম হবে, চোখে পানি আসবে, একটা পরিবেশ তৈরি করে। প্রিয় ভাইরা আমার, খাওলা বিনতে সালামা মাথা উঠাইয়া কেবলমাত্র বাড়ির দিকে রওনা হই, লম্বা টাইম তিনি কান্নাকাটি করছে, করার পরে বাড়ি যাইতেছে। মা আয়েশা বলেন, আমি তাকায়া দেখলাম আল্লাহর নবীর উপরে কি যেন নাজিল হইতেছে, রাসূলুল্লাহর শরীর থেকে ঘাম বেয়ে পড়তেছে, চেহারাটা ফ্যাকাশে দিয়ে গেছে, তার মানে রাসূলুল্লাহর উপরে ওহী নাজিল হইতেছে। হযরত জিবরাইল আমিন আগমন করছে। আল্লাহর হাবিব মাথা উঁচা করে বলল, আয়েশা দেখো খাওলারে কোথায় খুঁজে পাও? খাওলার পক্ষে রব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করছে। قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله। ও নবী আমার, আপনার সাথে ওই মহিলার কি কথোপকথন হয়েছে? সামিআ আল্লাহ, শ্রবণ করেছে একজন, তিনি হলেন কে? আল্লাহকে আমি শুনছি। ওই মহিলা আপনারে কি বলছে, আপনি মহিলারা কি বলছেন, তবে জানায়া দেন মহিলাটারে, আল্লাযীনা ইউযাহিরুনা মিনকুম মিন নিসাইহিম মা হুন্না উম্মাহাতিহিম। বউ কোনদিন মা হতে পারে না, মা কোনদিন বউ হতে পারে না। অতএব তাদের সংসার ভাঙে নাই, তওবা করতে বলেন, আমার কাছে ক্ষমা চাইতে বলেন, ক্ষমা করে দিব, সংসার নষ্ট হয় না। সুবহানাল্লাহ, জোরে বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে, এই বুড়ি মহিলা হইছে এই মহিলা। আমর ইবনুল আস বলে, সুবহানাল্লাহ, তো পাওয়ারফুল মহিলা। তাহলে বলেন, ঈমানদার মানুষের মর্যাদা আল্লাহর কাছে আছে না নাই? ঈমানদার ব্যক্তি যখন দুনিয়া থেকে বিদায় হয়, বাকাতা আলাইহিমুস সামাওয়াতু ওয়াল আরদ, নবীজি বলেন তার জন্য আসমানও কাঁদে, জমিনও কাঁদে। ঈমানদার মানুষ যখন জমিন থেকে বিদায় হয়, তার আমলনামায় বিকাশের মতো নেকি চাইতেই থাকে। ঈমানদার মানুষ যখন কবরে যায়, দূর থেকে অনেক মানুষ এসে এসে তার কবরের পাশে দাঁড়ায়া জিয়ারত করে। আমার এই জীবনে কত এমপি মন্ত্রী জানাজা দেখছি, করোনার টাইমে কেউ নাই। শিল্পপতির লাশ দেখছি ফালায়া রাখছে, ছেলে মেয়েরা 5 তলার বিল্ডিং এ উইঠা ফ্ল্যাট হিসাব করে, অথচ বাবার লাশ দাফন করার জন্য ছেলে মেয়েরাও ভয়তে কাছে আসে না। কারণ দুনিয়াতে যাকে বেশি আপনি সময় দিবেন, যার পিছনে বেশি শ্রম দিবেন, একটা টাইমে এসে আপনাকে বেশি আঘাত করবে। বাবা সন্তানের জন্য বেশি খাটে, এমনও সন্তান দেখছি সেই সন্তান বাবারে বৃদ্ধাশ্রমে পাঠায়া দেয়। কথা ঠিক না বেঠিক? মা বাবা সন্তানের জন্য বেশি পরিশ্রম করে, একটা টাইমে ছেলে মেয়েরা মা বাবারে সবচেয়ে বেশি আঘাত করে। আমি তো আমার ম্যাডাম রে আজকেও বললাম, এই যে বাচ্চাগুলোরে এত লালন পালন করো, খাবার টাইমে পায়খানা কইরা দিছে, খাবার রাইখা বাচ্চা লয়া বাথরুমে দৌড়, আর একটায় খেতা কম্বল গায়ে দিয়া ভিতরে আইগা বইতে সব এক জায়গায় করছে। এটি সব মায়ের সাফ করা লাগে। এই সন্তান যখন বড় হয়, তখন তার হাতের শক্তি বেড়ে যায়, রগ শক্ত হয়ে যায়, ব্রেন বুদ্ধি প্রখর হয়। এখন এই সন্তান যদি বড় হওয়ার পরে মায়ের সাথে খারাপ ব্যবহার করে, চোখ গরম করে কথা বলে, বিশ্বাস করেন এমন নিমুখ হারাম সন্তান পৃথিবীতে থাকার চেয়ে না থাকা ভালো, থাকার চেয়ে না থাকা ভালো। যাকে বেশি সময় দিবেন, নামাজ নাই, আল্লাহর কোরআন তেলাওয়াতের সময় নাই, ব্যস্ত মানুষ, সম্পদ কামানোর জন্য সারাদিন ব্যস্ত। কেন? ছেলে মেয়েদেরকে খুশি করবেন এর জন্য। আরে একটা টাইমে ছেলে মেয়ে তো আপনারে বড় আঘাত করবে। আপনি লিখে রাখেন, যেই লোকটা নামাজ পড়ার সময় পায় না, দোকান চালাবার সময় পায়,
যেই লোকটা চাকরি করার সময় পায়, ঘর চালাবার সময় পায়, নামাজের টাইম পায় না, একটা টাইমে সে নিজেই বুঝবে জীবনে কি পরিমাণ নিজের উপরে জুলুম করছে। এজন্য রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, নিশ্চয়ই যার ভিতরে ঈমান থাকবে। 2 নম্বরে ওয়াজিলাত কুলুবুহুম, যার ভিতরে আল্লাহর ভয় থাকবে। রাত্রিবেলা দরজা জানলা লাগায়া মোবাইলের দিকে তাকায়া থাকে, আপনি তাকাইয়া আছেন মোবাইলের দিকে, আর আপনার রব তাকায়া আছে আপনার দিকে। আপনি তো নাফরমানিতে লিপ্ত, আর আপনার রব আপনাকে বাঁচায়া রাখার জন্য জানলার দরজার ফাঁক দিয়া অক্সিজেন পাঠায় আপনারে বাঁচায়া রাখে। একটাবার চিন্তা করে দেখেন, রবের ভয় যদি মানুষের অন্তরে জমা হয়, ওর দ্বারা কখনোই কোনো খারাপ কাজ হতে পারে না। আগের যুগে বাচ্চাদের ভিতরে আল্লাহর ভয় ছিল, আর এখনকার এমন একটা যুগ পার করতেছি, 70-80 বছর হয়ে গেছে, চায়ের দোকানে বসে বসে নামাজের টাইমে বিড়ি আর চা নিয়ে ব্যস্ত, অথচ নামাজ পড়ার টাইম পায় না। আর আগের যুগে তাফসীরে আমরা পড়ছি, ছোট বাচ্চাদের ভিতরেও আল্লাহর ভয় ছিল। বাপ আর সন্তান দুইজনে বসরার জমিনে হাঁটতেছে, বিশাল বড় একটা বাগান আঙ্গুর ফলের, জান্নাতানি আইয়ামিনি ওয়া শিমাল। বাগানটা এত বড়, 42 কিলোমিটার বাগানটা হবে লম্বা। বাপ এবার সন্তানকে বলল, সন্তান তুমি একটু দাঁড়াও, আমি বাগানে ঢুকে কিছু আঙ্গুর বাইরে আনি। বলেন, মালিকের অনুমতি ছাড়া আঙ্গুর পাড়া কি জায়েজ না হারাম? বাবায় সন্তানকে বলল, একটু দাঁড়াও, আমি বাগানে ঢুকলাম। সন্তান দাঁড়িয়ে আছে, বাবায় যাওয়ার সময় বলে, সন্তান কেউ যদি আমারে দেখে তাহলে তুমি আমারে সতর্ক করবা। বাবায় কেবলমাত্র বাগানে ঢুইকা আঙ্গুর ফলের থোকা দইরা টান মারছে, সন্তান পিছন থেকে চিৎকার মারছে, ইয়া আবি আহাদু ইয়ারানা, ও বাবা তোমার দিকে এক ব্যক্তি তাকায় আছে। বাবায় জুতা মতো হালাইয়া মারছে দৌড়। সুবহানাল্লাহ, কাম তো সারছে, ফিদা তো একটাও নিচে পড়বে না। এবার সন্তানের কাছে আইসা দেখে সন্তান একা দাঁড়ায় আছে। বাপ বলতে আছে, ও সন্তান তুমি না বললা আবাতি আহাদু ইয়ারানা, বাবা কে যেন তোমারে দেখতেছে, কাউরে দেখি না। সন্তান বলে, আব্বা মানুষ দেখে না, মানুষের আল্লাহ তাকায় আছে। এবার বাবার সন্তানটারে বুকের সাথে জড়ায়া কপালে চুমা দিয়া বলে, দয়ার মালিক আল্লাহ, এমন একটা সন্তান দিছো যে সন্তানটা নাকি তোমার ভয় আমারে দেখায়। আল্লাহু আকবার। এজন্য আল্লাহর ভয় এক দামি সম্পদ। রাস্তা দিয়ে হাঁটতেছেন, মনে করবেন কেউ নাই, কে বলেছে আপনি একা, সাথে আরো একজন আছেন, তিনি হলেন কে? হে যুবক, কোন মেয়ে যদি তোমাকে অফার করে আসো পার্কের গোড়ায় একটু সময় কাটাই, স্পষ্ট জানায় দাও, ইন্নী আখাফুল্লাহ, আমি একজনরে ভয় পাই যিনি আমাকে দেখেন, ফলো করেন, যার হাতে আমার রিমোট কন্ট্রোল, তিনি হলেন কে? আল্লাহর রাসূল বলেন, আত্তাইবু মিনাদ যামবি কামাল্লা যামবালা, একটা মানুষ যত অপরাধী হোক, সে যদি গোপনে তওবা করে, আল্লাহর রাসূল বলেন মায়ের পেট থেকে বাচ্চা আসলে যেমন কোনো পাপ নাই, ঠিক তেমনি ভাবে একটা যুবক যখন তওবা করে তার গুনাহগুলোও ক্ষমা করে, তাকেও রব নিষ্পাপ বানায় দেয়। আল্লাহর ভয় হাদিসের কিতাবে আসছে। আল্লাহর রাসূল বলেন, বনি ইসরাইলের যুগে এক যুবকের নাম ছিল কিফিল, যার একটা বদ ক্যারেক্টার ছিল, সুন্দরী রূপসী নারীদের সাথে সে জেনা ব্যভিচারে লিপ্ত হইত। ঘটনাক্রমে একদিন এক সুন্দরী নারী আইসা বলতেছে, কিফিল বিপদে পড়ছি, কিছু টাকা ধার দাও। কিফিল বলতে আছে, তুমি তো জানো বিনিময় ছাড়া আমি টাকা দেই না। এবার মেয়েটা বলতে আছে, বিনিময় কি চাও? কিফিল বলতে আছে, বিনিময় তোমাকে চাই। তার মানে তুমি আমার সাথে পার্সোনাল বেডরুমে সময় কাটাবা। বলেন নাউজুবিল্লাহ।
একটা খারাপ কাজের প্রতি সে প্রস্তাব দিয়েছে। মেয়েটা এবার নিরুপায় হয়ে বলতে আছে, রাজি হয়ে গেছি, শর্ত হলো কেউ যেন না দেখে, দরজা জানলা সব লাগায়া দিবা। এবার ওই যুবক মেয়েটাকে নিয়ে আবদ্ধ ঘরে চলে গেল। মেয়েটা বলতেছে, যুবক, বাবায় ছোট থেকে বড় বানাইছে, এই যৌবনটা আমি একজন পবিত্র যুবকের হাতে উপহার দিব, তাও বহিদ ভাবে। কোনোদিন চাই না অবহিত সম্পর্কের মাধ্যমে আমার জীবনের ভিতরে কলঙ্কের দাগ পড়ুক। যেহেতু এখন আমি ঠেইকা গেছি, টাকার প্রয়োজন, উপায় নাই, আর তোমারও ইচ্ছা আমার সাথে খারাপ কাজ করবা, রাজি হয়ে গেলাম। শর্ত হলো কেউ যেন না দেখে, জানলা দরজা শক্ত করে লাগায়া দাও, ছিদ্রগুলাও লাগায়া দাও। আমি বংশীয় মেয়ে, আমার একটা সম্মান আছে, মানুষ যদি জানে অমুকের মেয়ে অমুক ছেলের সাথে পার্সোনাল বেডরুমে গেছে, লজ্জায় সমাজে মুখ দেখানো যাবে না। জানলা দরজা শক্ত করে লাগায়া দিছে। আল্লাহর রাসূল বলেন, ছিদ্রগুলা পাতা দিয়া চিরা চিরা ছিদ্রগুলা লাগায়া দিছি। এবার মেয়েটার শরীরের উপরে যুবক বসে পড়ল। আল্লাহর রাসূল বলেন, সাহাবীরা শুনে নাও, রবের ভয় কাকে বলা হয়। এবার ওই যুবক নিজের হাতে মেয়েটার শরীরের কাপড় অর্ধেক খুলে ফেলাইছে। যুবক তাকায় দেখতেছে, মেয়ের চোখের অশ্রু ঝর্ণার মতো বেয়ে বেয়ে পানি স্পর্শ করতেছে। এবার ওই যুবক বলতে আছে, মা ইউবকিকা, কি হয়েছে, কেন কাঁদো? মেয়েটা বলতে আছে, আমি কাঁদি না, কে যেন আমারে কাঁদায়। কে তোমারে কাঁদায়? বলে, তাকওয়াল্লাহ, ইন্নী আখাফুল্লাহ, আমি একজনের ভয়েতে কাঁদি। তিনি হলেন কে? ভয় লাগতেছে, না জানি মাটি সহ তুমি আমি ভিতরে গেড়ে যাই। আল্লাহ কারণ রেও তো মাটির নিচে ডাবায়া দিছে, বড় বড় প্রাসাদ গুলারে আল্লাহ মাটির নিচে ধসায়া দিছে। তুরস্কের জমিনে 20 তলা 30 তলা বিল্ডিং রে আল্লাহ নিশ্চিহ্ন করে দিয়েছে। নেপালের জমিন রে আল্লাহ তুফানের ধাক্কায় পানিতে ভাসায় দিয়েছিল। শুধু তাই না, সেই ইন্দোনেশিয়ায় আল্লাহর একটা ধাক্কায় 6 লক্ষ মানুষরে আল্লাহ চুবায়া মারছে। বলেন, সেই আল্লাহর পাওয়ার শক্তি আছে না নাই? অতএব সাবধান, এটা কি করতেছো, যা করার করো, বাধা দিব না, কারণ টাকা নিছি। কিন্তু মনে রাখবে, তুমি আমি যা করি, ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর, রব আমাদের দিকে দেখতেছে। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, রবের চোখ থেকে আমাদের বাঁচার কোনো উপায় নাই। এরে কিফিল, এখন তো তুমি আমার সাথে মজা করবা জানি, একটা বার বলো তোমার দাদাই কই? বলে, আমার দাদাই তো মাটির নিচে চলে গেছে। বলো, তোমার আব্বাই কই? বলে, বাবাই তো মাটির নিচে গেছে। তুমি যে যাবা না, কতদিন বাঁচবা বলো? বলার সাথে সাথে কিফিল বলল, কি শুনাইলি, আমার তো হাত পায়ের পশম ঠান্ডা হয়ে গেছে। যাও, আমি আল্লাহর ভয় এই মুহূর্তে তোমার সাথে জিনা ব্যভিচার করব না। আল্লাহর রাসূল বলেন, এমন একটা সিচুয়েশন, এমন একটা অবস্থা, ওই সময় মানুষ পাপ থেকে বাঁচতে পারে না। মেয়েটার শরীর থেকে কাপড় খুলে ফেলাইছি, আর মেয়েটা বলতে আছে, আখাফুল্লাহ, আমি একজনকে ডরাই, তিনি হলেন কে? যুবক ওই সময় বলল, যাও, তোমার সাথে আমি জিনা করব না, এই নাও কাপড়, টাকাও লাগবে না, যাও, মাফ করে দিলাম। মেয়েটা এবার ঘর থেকে বেরিয়ে যাচ্ছে, আর বলতেছে, আল্লাহ, এত মানুষ রে হেদায়েত দেন, কিফিল রে হেদায়েত না দিয়ে আপনি কবরের বিছানায় শোবাইয়েন না, ওরে আপনি একটু হেদায়েত দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার ভয় কবুল হয়ে গেছে। শুধু তাই নয়, তিনি ওই সময় গোসল করে ফ্রেশ হয়েছে। যদিও তার উপরে গোসল ফরজ হয় নাই, তারপরেও তিনি তওবার জন্য গোসল করেছে। গোসল করার পরে তিনি এবার বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে 2 রাকাত নামাজ পড়ছে। আল্লাহু আকবার। বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে 2 রাকাত নামাজে 4টা সিজদা দিয়েছে। সিজদা দেওয়ার পরে বসে বসে কাঁদতেছে আর বলতেছে, দয়ার মালিক আল্লাহ,
জীবনে অনেক পাপ করছি, জানি না আমার মৃত্যুর সময় কখন চলে আসে। তবে এটাও আমি জানি আমি একজন জালিম, তুমি একজন দয়াময় রহমান। এই জীবনে আমার পাপের কোনো শেষ নাই। জিহ্বা লড়ায়া লড়ায়া চোখের পানি ছেড়ে তওবা করে আর বলে আল্লাহু হাজিরিন আল্লাহু নাজিরিন। এই ঘরের ভিতরে আমি আর তুমি, তুমি আর আমি আর কেউ নাই। প্রত্যেকটা ভালো কাজের ভিতরে মানুষের দিলে একটা আলাদা শান্তি আছে। প্রত্যেকটা খারাপ কাজের ভিতরে মানুষের দিল আল্লাহ পুরায়া শেষ বানায় ফেলায়। প্রত্যেকটা খারাপ কাজের একটা ফিডব্যাক আছে, প্রত্যেকটা অপরাধের একটা অশান্তি আছে, প্রত্যেকটা ভালো কাজের একটা মানসিক শান্তি আছে। আল্লাহর অর্ডার হয়ে গেল আজরাইল যে অবস্থায় কিফিল বসে আছে, এখনই এই মুহূর্তে তার জান কবজ করে নাও। জান কবজ হয়ে গেছে, কিফিলের নিথর দেহটা মাটিতে পড়ে আছে। এলাকার মানুষ সবাই জানে যুবক খারাপ, কেউ তার লাশ কবরে রাখবে না। সবার সিদ্ধান্ত হলো তার লাশ গলে পচে শেষ হয়ে যাক। এর চরিত্র হলো মেয়েদের সাথে খারাপ কাজ করা। বান্দা বান্দারে তাড়ায়া দিতে পারে, রব তো আর বান্দারে তাড়ায়া দিতে পারে না। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।